রাস্তায় হাত দিতে পিচ উঠে পালিয়ে যাচ্ছে এমনই অভিযোগ এলাকাবাসীর। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত কামারি মাঠপাড়া এলাকায় সদ্য নির্মিত রাস্তার নিম্নমানের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তায় হাত দিলে পিচ উঠে যাচ্ছে, কোথাও কোথাও আবার পা পড়লেই উঠে আসছে পাথর ও বিটুমিন। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের সময় যথাযথ নিয়ম মেনে কাজ করা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই রাস্তার পিচ উঠে যেতে শুরু করেছে। এর ফলে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত রাস্তার কাজ পুনরায় মানসম্মতভাবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার আদৌ সমস্যার স্থায়ী সমাধান হয় কিনা, নাকি বারবারই নিম্নমানের কাজের মাসুল দিতে হবে সাধারণ মানুষকে। এবং এই বিষয়ে এলাকাবাসী বলতে গেলে এলাকাবাসীকেই বাবা তুলে আক্রমণ করছেন কন্ট্রাক্টর। তাহলে এত সাহস পায় কোথা থেকে? এর পেছনে রাজনৈতিক দলের কোনো হাত নেই তো? রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক লড়াই চলছে, ফের গ্রামের রাস্তাতেও পথশ্রী দুর্নীতির ছায়া। তবে এই বিষয়ে এলাকাবাসী কি বললেন শুনবো বিস্তারিত। টাকা ফেটে এমনি ফেটে গেল দিয়ে সব ছেলে পেন দাউল দিয়ে খুঁজতেছে, দাউল দিয়ে কী করতে হবে? আমাদের রাস্তা ভালো হবে, আমরা চলাফেরা করবো। আমার ছেলেবেলা দুটো পাথর যদি এখানে দেওয়া হতো তাহলে ভালো হতো। পাথরটা এখানে বাড়ি আংলা পাংলা দিচ্ছে, আর এখানে পাথর কমে গেল। তখন বলছে, এই তো বাবার পাথর না, আমার বাবার পাথর, আমি লাগাচ্ছি আমার রাস্তা। আচ্ছা, কন্ট্রাক্টর কি বাবা তুলে কথা বলেছে নাকি? কন্ট্রাক্টর না, যাকে কাজ করাচ্ছে, যে কাজ করেছে। আচ্ছা, যারা কাজ করেছে তারা বাবা তুলে কথা বলছে। কালাম শেখ আচ্ছা, বললো যে কি, এই যে আমার বাবার টাকার আমি পাথর লাগাচ্ছি, তোর বাবার টাকার আর তোর এই আমি করিনি, যে পাথর করেছে সে দেখে লেখা। আমার বেটাকে বলে বাবু কিনে বা যা করছে করুক, আমাদের কাজ করে বেটাকে আচ্ছা, এই নিয়ে কি কন্ট্রাক্টর যে কাজ করছে তাকে কি অভিযোগ করা হয়েছে? কি বলেছে? কোম্পানিটা ওর বেটাকে ওরা কে জানো পেয়েছে, বেটা ওরা প্রথম যেদিন কাজ শুরু হয় সেদিন জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন। ইঞ্জিনিয়ারকে বললাম যে নিয়ম অনুযায়ী কাজ হবে, তো নিয়মটা কি? উনি বললেন 14 ঝুড়ি পাথর হবে আর 12 লিটার পিচ হবে, এটি মিক্সড করবে 5/8 আর হাফ ইঞ্চি। কিন্তু এসে দেখলাম 16 ঝুড়ি করছি। আমি বললাম তো যে আমাদের হপারটাই একটু লোড করে নেবো, আর ঝুড়িগুলো সমান না, এই জন্য একটু বেশি দিচ্ছি। আমি একটু কনসিডার করলাম যে কন্ট্রাক্টর এগুলো কাজ একটু মানে খারাপই করে, তো একটু সুযোগ দেওয়া হোক। তারপরে 12 কেজি পিচের জায়গায় করছে 10 কেজি পিচ, এটা পদ্ধতি করলাম। তো মানে অজুহাতের শেষ নাই ওদের। তো আমি কিছু লোকজনে যতক্ষণ থাকছি ততক্ষণ কাজ হচ্ছে, তখন থাকছি না তখন কাজ হচ্ছে না। তো আমি সেদিন যে এই যে কাজটা হয়েছে এই দিনই ছিলাম না, আমি লোকজনের কথা গুরুত্ব দেয়নি, আর কাজও এইরকম হয়েছে। ওদিকটা ওটা চলার মতো, মানে ভালো বলবো না, তো চলার মতো। আর কিন্তু যে রাস্তা রয়েছে হাত দিলেই তো পিচ উঠে পালিয়ে যাচ্ছে। এখানে নিচে যে আঠাটা দিচ্ছে বিটুমিন না কি বলছে, ওটা দেওয়ার কথা ইঞ্জিনিয়ার বলে গেছেন আমাকে 77-30, মানে 7:3। সেখানে আমি বললাম 7 দাও, ওই বিটুমিনটা দাও, আঠাটা দাও, আর 3 পানি। তো বলে 5 দাও, 5 দাও। তাতে দেখলাম আমার যাদের মিশাতে দেখলাম আমি 5 আঠা আর 10 পানি, মানে অনুপাতের মধ্যেই পড়ছে না, মানে আঠার মাত্রাটা টোটালি থাকছে না। এইভাবে কি জন্য আমরা এইভাবেই করি, এইভাবে করতে দেওয়া যাবে না, আমরা এইভাবেই করব। আমি ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, ইঞ্জিনিয়ার বলে ঠিক আছে, আপনি দেশে ঝামেলা করেন না, আমি পরেও দেখছি। তারপর 2 দিন থেকে কাজ বন্ধ। আজ ফোন করলাম ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ার বললেন যে আবহাওয়া খারাপের জন্য আমি নিষেধ করেছি, আর তাছাড়া রাস্তাটা ভালো হয়নি বুঝতে পারছি আমি, সব দেখার দায়িত্ব আমার, আপনারা একটু ঝামেলা করেন না গ্রামে, এই কথা বললেন উনি। এখন কি বর্তমান কাজ বন্ধ রয়েছে? আবহাওয়া খারাপের জন্য বন্ধ রেখেছেন ইঞ্জিনিয়ার, তিনি এই কথা বলেছেন। কিন্তু আপনাদের স্থানীয় গ্রামবাসীদের যে অভিযোগ করছে যে এই যে রাস্তা রয়েছে সে রাস্তায় যে পিচ নিম্নমানের দেওয়াতে এই রাস্তার নাটিকারে বেশি সম্ভাবনা থাকছে। অবশ্যই এই বিষয়ে কি বলবো? এখানে তো মানে সব লোকে দেখছে, অন্যান্য গ্রামের লোকও যাচ্ছে দেখছে। এখন তুমি হিসেবে সাংবাদিক হিসেবে তুমিও দেখতে পাচ্ছ, সবাই বলছে রাস্তা খারাপ, আমিও বলছি রাস্তা খারাপ। কিন্তু যতক্ষণ লোকজন থাকছে ততক্ষণ একটু ভালো হয়েছে, তাছাড়া লোক না থাকলেই ওদের সবার
ভাই যাবে, বোন যাবে, বাপ যাবে, সবাই সবাই যাবে। এই রাস্তাটা একদিন গেলে গেতো না, এই রাস্তাটা হচ্ছে সারা জীবনকার লেগে। রাস্তাটা যেভাবে তো করেছে, রাস্তার কোনো পিচ নাই, আঠা মারা নেই, এমনি হাত দিয়ে উঠে পিচ এমনি উঠেছে? এসে উঠেছে। এ নিয়ে কি কন্ট্রাক্টরকে বলা হয়েছে? কন্ট্রাক্টর বলে আছে, কন্ট্রাক্টর শুনেন তো, কন্ট্রাক্টর আসেন তাহলে। কি বলেছে তারা? কন্ট্রাক্টর বলে সেভাবে এই যে একের পর এক যে সরকারি প্রকল্পে যেসব সরকারি যে রাস্তা সংশোধনে বারবার যে অভিযোগ উঠছে দুর্নীতি, অভিযোগ উঠছে। এই তো আমাদের যে মেম্বার এসছে, এখন মেম্বার এখন জাবলার মেম্বারও বলবে